হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম হেলদি আর টেস্টি এবিসি আমলা ক্যান্ডি। এবিসি মানে হলো আমলকি, বিট আর গাজর। এই তিনটা উপকরণের কালার কম্বিনেশনটা দেখো, একদম ন্যাচারাল, একদম হেলদি। তো চলো স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখে নেওয়া যাক। সব থেকে প্রথমে আমি নিয়েছি আমলকি, বিট আর গাজর। এরপরে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমলকিগুলো গোটা রেখেছি আর বিট ও গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম আমলকি, দুটো মিডিয়াম সাইজের বিট আর দুটো বড় সাইজের গাজর নিয়েছি। একটা কড়াই জল গরম করেছি স্টিম করার জন্য, আর ফুটো ফুটো থালা ব্যবহার করেছি। তোমরা চাইলে স্টিমার ইউজ করতে পারো। এখন সবগুলো স্টিম করে নেব। গ্যাসের আঁচ থাকবে মিডিয়াম। এখন কভার খুলে চেক করছি, আমলাগুলো ভালো করে ফেটে গেছে, মানে সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, তাই এগুলো তুলে নিচ্ছি। আমলকি, বিট আর গাজরগুলো একটু ঠান্ডা করছি। একটু ঠান্ডা হলে আমলকির ভেতরের বীজ বের করে নেব, তারপর আমলকি ছোট ছোট করে কেটে নেব। এই তিনটা উপকরণের কালার কম্বিনেশনটা একদম ন্যাচারাল, একদম হেলদি। এভাবে সব উপকরণ একদম রেডি হবে পেস্ট করার জন্য, এবং টেস্ট ও কালার একদম সুন্দর হবে। ছোট ছোট করে নেওয়ার পর এবার আমি একটা গ্রাইন্ডার জার ব্যবহার করব। এবার গাজর, বিট আর আমলকি সবগুলো গ্রাইন্ডার জারে দেব। সাথে একটু আদা টুকরো দিয়েই বানাবো। এবার সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখো কত সুন্দর পিঙ্ক কালার লাগছে। পেস্টটা ভালো করে মিক্স করে নেব। এবার পেস্টটা একটু সেট হতে দেব। এখন সবগুলো রেডি। এবার আমরা ক্যান্ডি বানাবো। চলো দেখি কিভাবে ফাইনাল ক্যান্ডি হবে। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন পেস্টটা ঢেলে দেব এবং ভালো করে মিক্স করে নেব। এভাবে সব উপকরণ মিশিয়ে নিলে পেস্টটা একদম স্মুথ এবং কালারফুল হবে। ধীরে ধীরে মিডিয়াম আঁচে নাড়তে থাকবো, যাতে ন্যাচারাল সুইটনেস এবং কালার ঠিক থাকে। কন্টিনিউস নাড়তে থাকবো, না হলে পেস্ট পুড়ে যেতে পারে। এবার বলি এবিসি আমলা ক্যান্ডির উপকারিতা। এই ক্যান্ডি শুধু খেতেই সুস্বাদু না, এটা শরীরের জন্য খুবই উপকারী। ইমিউনিটি বাড়ায়। শীতকাল বা ভাইরাসের সময় শরীরকে শক্তিশালী রাখে, রক্ত পরিষ্কার রাখে, হজমে সাহায্য করে এবং ডাইজেশন ঠিক রাখে। চুল ও ত্বকের জন্য দারুণ। প্রাকৃতিক ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। ছোট বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, কারণ এটি 100% ন্যাচারাল উপকরণে তৈরি। তাই এবিসি আমলা ক্যান্ডি খেলে শুধু মজা পাবো না, শরীরও ভালো থাকবে। এখন আমি নিয়েছি 500 গ্রাম মিশ্রি, যেটা গ্রাইন্ডার জারে পাউডার বানিয়ে নেব। মিশ্রি গুঁড়া একদম ফাইন করে নিতে হবে, যাতে পেস্ট ভালোভাবে মিশে যায়। গ্রাইন্ডার জারে ভালো করে পাউডার করে নিয়েছি, যাতে কোনো দানা না থাকে। একদম স্মুথ কনসিস্টেন্সি পেতে হবে। তারপরই পেস্টে অ্যাড করব। আর কিছু মিশ্রি পাউডার আলাদা রাখবো, পরে ক্যান্ডি বানানোর কাজে লাগবে। মিশ্রি পাউডার এখন অ্যাড করে দিচ্ছি। এখন 450 গ্রাম অ্যাড করছি। বাকি মিশ্রি পাউডার ক্যান্ডি বানানোর জন্য আলাদা রেখেছি। তোমরা চাইলে মিশ্রির পরিমাণ কম বেশি করতে পারো, যেমন তোমরা মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী অ্যাড করতে পারো। আমি মিশ্রি পাউডার ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। এবার ধীরে ধীরে মিশিয়ে নেব, যাতে কালার আর সুইটনেস ঠিক থাকে। পেস্ট গাঢ় হলে ক্যান্ডি বানানোর জন্য সম্পূর্ণ রেডি হবে। একটা বাটিতে জল নিয়েছি। এবার অ্যাড করব 2 চামচ কর্নফ্লাওয়ার। একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে মিক্স করে নিলাম। এবার ওই কর্নফ্লাওয়ার মিক্স করা জল সাইডে রেখেছি। এবার অ্যাড করব 1/2 চামচ নুন আর 1/2 চামচ বিট নুন। এবার ওই কর্নফ্লাওয়ার মিক্স করা জলটা অ্যাড করব। ভালো করে মিক্স করে কন্টিনিউয়াস নাড়তে থাকবো, না হলে পেস্ট লেগে যেতে পারে। মিডিয়াম আঁচে নাড়ছি, যাতে পেস্ট একদম স্মুথ ও কালারফুল থাকে। কনসিস্টেন্সি ঠিক থাকলে ক্যান্ডি ফাইনাল টেস্টি হবে আর টেক্সচার একদম পারফেক্ট থাকবে। ধীরে ধীরে পেস্ট ঘন হচ্ছে, রংটাও আরও উজ্জ্বল দেখাচ্ছে। নাড়তে নাড়তে একটা সুন্দর গ্লসি ভাব চলে এসেছে। এই স্টেজে ধৈর্য খুব জরুরি, তবেই ক্যান্ডি হবে সফট আর মোলায়েম। একদম ঠিক থিকনেস এলে বুঝবো মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে। এবার অ্যাড করবো লেবুর রস। আমি অর্ধেক লেবুর রস অ্যাড করে দিয়েছি। পেস্টে ভালোভাবে মিশিয়ে নেব, যেন স্বাদের মধ্যে একটা হালকা টক মিষ্টি ভারসাম্য আসে। লেবুর রস মিশিয়ে পেস্টটা আরও তরতাজা ঝকঝকে দেখাচ্ছে। শেষে অ্যাড করব 2 চামচ ঘি। ঘি দিলে কালার আরও সুন্দর হবে।
এইবার মিশ্রণ প্যান ছাড়ছে, মানে আর লেগে নেই। ঘি মেশানোর পর পেস্ট একদম মোলায়েম ও স্মুথ হয়ে গেছে। একটা সুন্দর চকচকে সাইন এসেছে, যা ক্যান্ডিকে দেবে দারুণ ফিনিশিং। এখন টেক্সচার একদম সফট, কিন্তু সেট হওয়ার মতো যথেষ্ট ঠিক। পেস্টটা মিডিয়াম কনসিস্টেন্সি একদম রেডি। ঝকঝকে আর স্মুথ দেখাচ্ছে, ক্যান্ডি বানানোর জন্য একদম পারফেক্ট। এবার মিশ্রণ পুরো ক্যান্ডি বানানোর জন্য রেডি। এই স্টেজে ফ্লেম বন্ধ করে দেব। একটা প্লেটে হালকা করে ঘি লাগিয়ে নিয়েছি, যাতে মিশ্রণ ঢালার পর একদম লেগে না যায়। প্লেটটা আগে থেকে গ্রিস করে রাখা খুব জরুরি, তাহলে পরে ক্যান্ডি শেপ দিতে অনেক সহজ হবে। এবার গরম গরম মিশ্রণটা প্লেটে ঢেলে নিচ্ছি। সবটা একসাথে ঢেলে দিয়ে চামচের সাহায্যে সমান করে ছড়িয়ে নিচ্ছি। এখন এটাকে হালকা ঠান্ডা হতে দেব। একদম গরম অবস্থায় শেপ দিতে গেলে হাতে লেগে যাবে, আর বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে। তাই হালকা গরম থাকতেই শেপ দেওয়া শুরু করব। হাতে সামান্য ঘি মেখে নিচ্ছি, যাতে মিশ্রণ হাতে লেগে না যায়। হাত ভালোভাবে গ্রিস করে নিলে ক্যান্ডি বানানো অনেক সহজ হবে। তাহলে শেপ দিতে গেলে একদম স্মুথ ফিনিশ পাওয়া যাবে, আর ক্যান্ডিগুলো হবে সুন্দর গোল আর সমান আকারের। এখন অল্প অল্প করে মিশ্রণ তুলে নিচ্ছি। ছোট ছোট অংশ নিয়ে হালকা চাপ দিয়ে ক্যান্ডির সাইজের গোল বল বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছোট বা বড় সাইজ করতে পারো। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো। এক এক করে সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। চেষ্টা করো যেন সব ক্যান্ডি প্রায় এক সাইজের হয়, তাহলে দেখতে আরও পরিপাটি আর আকর্ষণীয় লাগবে। এভাবে ধীরে ধীরে সব মিশ্রণ থেকে এক এক করে সুন্দর গোল গোল ক্যান্ডি তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই কত সুন্দর আর লোভনীয় লাগছে। সবগুলো বানানো হয়ে গেলে এবার এগুলো পুরো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হলে এগুলো আরও ভালোভাবে সেট হয়ে যাবে, আর ভেতর থেকে থাকবে সফট ও চিউই। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল ঘরে বানানো দারুণ এবিসি আমলকি ক্যান্ডি। এবার এবিসি আমলকি ক্যান্ডিগুলো যে মিশ্রি পাউডার আলাদা করে রেখেছিলাম, ওটা ভালো করে এক একটা ক্যান্ডির উপর কোট করে নিচ্ছি। এভাবে কোট করলে বাইরে হালকা মিষ্টি লেয়ার থাকবে, আর ভেতরে থাকবে টক মিষ্টি সফট স্বাদ। তারপর এক এক করে সবগুলো একটা প্লেটে রেখে দিচ্ছি। আমলকি, বিট আর গাজরের এই কম্বিনেশন, এই হলো আমাদের এবিসি আমলকি ক্যান্ডি, একদম রেডি। এই ক্যান্ডি শরীরকে ভেতর থেকে পুষ্টি যোগায়, দৈনন্দিন ক্লান্তি কমাতে সাহায্য করে, আর খিদে না পেলে মুখে একটা দিলেই ফ্রেশ লাগবে। রক্তের স্বাভাবিক শক্তি ধরে রাখতে আর শরীরকে প্রাকৃতিকভাবে অ্যাক্টিভ রাখতে এই ক্যান্ডি খুব উপকারী। সবচেয়ে ভালো ব্যাপার হলো, এটা কোনো কৃত্রিম রং বা প্রিজারভেটিভ ছাড়া একদম ঘরোয়া আর নিরাপদ। এই ক্যান্ডি তুমি নিশ্চিন্তে বাচ্চাদেরও দিতে পারো, কারণ এতে আছে শুধু প্রাকৃতিক উপাদান। বাজারের তৈরি ক্যান্ডি থেকে এটা অনেক বেশি স্বাস্থ্যকর। নিজের হাতে বানানোর আলাদা একটা তৃপ্তি তো আছেই। খেতে যেমন টেস্টি, তেমনি শরীরের জন্য উপকারী। এগুলো যদি কাচের জারে ভরে ভালো করে বন্ধ করে রাখো, শুকনো ও ঠান্ডা জায়গায় রাখলে প্রায় 6 মাস পর্যন্ত ভালো থাকবে। চেষ্টা করবে ভেজা চামচ ব্যবহার না করতে, তাহলে অনেক দিন সুন্দরভাবে সংরক্ষণ করা যাবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাপোর্টই আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দেয়। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।